স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জব এক্সামে আসা বুয়েট প্যাটার্নের জব এক্সামে আসা গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সলিউশন করে দেখাবো। বুয়েট প্যাটার্নে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর কয়েকটি প্রশ্নের সলিউশন করানো হবে। আজকে যেই টপিক্সের প্রশ্নগুলো সলভ করাবো সেগুলো হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো। আমার চ্যানেলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা দুটি প্লেলিস্ট করা আছে এবং সেই প্লেলিস্টে জব এক্সাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা আলাদা দুটি প্লেলিস্ট, যেই প্লেলিস্টে জব এক্সামে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেন ধারাবাহিকভাবে সলভ করা আছে। আপনারা প্লেলিস্টগুলো ভিজিট করলে আপনারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতিমূলক যে ভিডিওগুলো সেগুলো এক জায়গায় গোছালো আকারে পাবেন। তো আজকেই যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন বা প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আমরা শুরু করি ওপেন চ্যানেল ফ্লো টপিক্সের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বুয়েট প্যাটার্ন কোশ্চেনের বুয়েটের প্যাটার্নে যে জব এক্সাম হয়েছে সেই জব এক্সামের কিছু কোশ্চেন। ওপেন চ্যানেল ফ্লো। ওপেন চ্যানেল ফ্লো থেকে আমি যে প্রথম কোশ্চেনটি করাবো সেটা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড আমি সংক্ষেপে লিখলাম। এটা 2018 সালের কোশ্চেনে এসেছিল। এটার জব ভেনু এক্সাম ভেনু ছিল হচ্ছে বুয়েট। সো বুয়েট প্যাটার্নের কোশ্চেন বোঝাই যাচ্ছে। প্রশ্নটা ছিল ক্যালকুলেট the velocity of flow of trapezoidal section if the discharge is 11.25 meter cube per second and slope is 1:1 and the bottom width is 6 meter and the depth of flow and the depth of flow is 1.5 meter 1.5 meter। সো আমরা কোশ্চেনটি পড়ে একটা চিত্র আঁকার চেষ্টা করি যে চিত্রটা কেমন হবে এই কোশ্চেনটির। আমাদের বলেছে ট্রাপিজয়েডাল সেকশন। সো ট্রাপিজয়েডাল সেকশন দেখতে হবে এমন। এখানে আমাদের বটম উইথ দেওয়া আছে 6 মিটার এবং আমাদের ডেপথ অফ ফ্লো বলা আছে 1.5 মিটার অ্যান্ড সাইড স্লোপ আমাদের দেওয়া আছে 1:1 যেটাকে আমরা বলি S:1 = 1:1। সো এস এর মান 1 দেওয়া আছে। আমাদেরকে এখান থেকে বের করতে বলা হয়েছে ভেলোসিটি অফ ফ্লো বের করতে বলছে। আমাদেরকে বলা আছে ডিসচার্জ থ্রু দিস সেকশন ইজ 11.25 মিটার কিউব পার সেকেন্ড। সো এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি আমাদের ভেলোসিটি অফ ফ্লো সেটা এখন দেখব। সো আমরা প্রথমে যেটা করব, আমরা জানি যে Q = A × V। সো এরিয়া যদি আমরা বের করতে পারি, এরিয়া বের করতে পারলেই কিন্তু ভেলোসিটিটা বের করা হয়ে যাচ্ছে। সো উই নো এরিয়া অফ ট্রাপিজয়েডাল সেকশন। সো এরিয়া বের করার জন্য আমাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে এটাকে যেহেতু আমি স্মল বি বলেছি, সো এইখানে যেই বি মানে এখান থেকে এইটার জি সেটাকে যদি আমি বড় হাতের বি বলি, বি এর সূত্র হবে B = স্মল b + 2
ইন্টু এস ইন্টু এইচ, যেখানে এইচ হচ্ছে হাইট, আর ডি, এটা ডি বললে ভালো, ডেপথ। সো 2sd, সো বি প্লাস 2sd হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা ক্যাপিটাল বি বা টপ যে উইথ সেটা পেয়ে যাব। টপ উইথ বের করার জন্য আমরা 6 প্লাস 2 ইন্টু এস এর মান 1 ইন্টু ডেপথ হচ্ছে 1.5, যদি আমরা এগুলো যোগ করে দিই তাহলে 9 মিটার হবে। তো টপ উইথ হচ্ছে আমরা পেলাম টপ উইথ 9 মিটার। নাও আমরা লিখব এরিয়া। আমরা জানি এরিয়ার সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল টু ট্রাপিজয়েডাল সেকশন, যেহেতু বটম উইথ অ্যান্ড টপ উইথ যেটা বি প্লাস স্মল বি ডিভাইডেড বাই 2, মানে টপ উইথ এবং বটম উইথের গড় ইন্টু ডেপথ। সো আমরা এরিয়া অফ ফ্লো পেয়ে যাচ্ছি। এখানে মানগুলো যদি আমরা বসিয়ে দিই 6 প্লাস 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.5, এটি আমাদেরকে মান দিবে এরিয়া হচ্ছে 11.25 মিটার কিউব। সো খুবই ইজিভাবে আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা এরিয়া পেয়ে গেছি 11.25 মিটার কিউব, কিউব হচ্ছে 11.25 মিটার কিউব। সো ভি ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড খুব সহজেই বের হয়ে যাবে। সেটা আমরা কীভাবে বের করব? সো উই নো আমরা জানি যে কিউ ইকুয়াল টু এ ইন্টু ভি। সো ভি উইল বি এ বাই কিউ বাই এ, এবং কিউ এর মানও হচ্ছে 11.25 এবং এর মানও হচ্ছে 11.25। সো ভি হবে 1 মিটার পার সেকেন্ড। সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজ একটি ম্যাথ, শুধু ট্রাপিজয়েডাল সেকশনের এরিয়া বের করা লাগবে, এবং এরিয়া বের করার জন্য আমাদের যে বটম উইথ আছে সেটা দিয়ে টপ উইথটা বের করব। আমরা এভাবে বের করে আমরা ভি এর মানটা খুব সহজে বের করে ফেলতে পারি। আমরা আরেকটি কোশ্চেন দেখব, এই ওপেন চ্যানেল ফ্লোর উপরেই আরেকটি কোশ্চেন দেখি আমরা, যে সেটা কীভাবে সলভ করা যায় একটু দেখা যাক। এবার যে কোশ্চেনটি দেখব সেটিও বুয়েটের প্যাটার্নের একটি কোশ্চেন, বুয়েটের এক্সাম হলে যেই কোশ্চেন হয়েছে। সো এটা বুয়েট প্যাটার্ন কোশ্চেন। সো এটা হচ্ছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, যেটা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কোশ্চেন 2017-এ এসেছিল। এটিতে ট্রাপিজয়েডাল সেকশনই দেওয়া হচ্ছে। এটাতে আমাদের বলতেছে দ্য ট্রাপিজয়েডাল সেকশন শোন, তার মানে এখানে আগেরটায় আমাদের চিত্র দেওয়া ছিল না, প্রশ্ন পড়ে আমরা চিত্র এঁকে নিয়েছিলাম, কিন্তু এবারেরটা আমাদেরকে প্রশ্নের মধ্যেই চিত্র দিয়ে দিয়েছে। সো দ্য ট্রাপিজয়েডাল সেকশন শোন, আমরা প্রশ্নটা আগে লিখে নিই। প্রশ্নটা, the trapezoidal channel shown has a Manning's coefficient of n equal to Manning coefficient যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়, n equal to 0.013 and is laid at a slope of 0.0028, অর্থাৎ বেড স্লপ দেওয়া আছে 0.0028। ডেপথ অফ ফ্লো আমাদেরকে দেওয়া আছে ইজ 2.0 ফিট, অর্থাৎ 2 ফিট। হোয়াট ইজ দ্য ফ্লো রেট? What is the flow rate in feet cube per second? ফিট কিউব পার সেকেন্ডে ফ্লো রেট বের করতে বলা হয়েছে। আমাদেরকে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটা আমরা এঁকে ফেলি।
চিত্রটা আমাদের দেওয়া ছিল এরকম। এখানে বলা আছে আমাদের টপ উইথ হচ্ছে 14 ফিট, এখান থেকে এইটুকু হচ্ছে 8 ফিট, এই সাইডে এটা হচ্ছে 3 ফিট, এটাও দেওয়া আছে এই সাইডে এখান থেকে এইটুকু 3 ফিট। আমাদেরকে দেওয়া আছে ডেপথ অফ ওয়াটার হচ্ছে 2 ফিট। আমাদেরকে এইটা দিয়ে আমাদেরকে বের করতে বলা হয়েছে ফ্লো রেট কিউ কত, এটা বের করতে বলা হয়েছে। সো আমাদের গিভেন ডেটাগুলো আমরা লিখে ফেলি। গিভেন ডেটা যেগুলো আছে, তো গিভেন আমাদের n ইকুয়াল টু হচ্ছে 0.013, যেটা ম্যানিংস কনস্ট্যান্ট, এবং সাইড স্লোপ দেওয়া আছে বেড স্লোপ দেওয়া আছে s ইকুয়াল টু 0.0028, এবং আমাদের বের করতে বলা হয়েছে এটার রেট অফ ফ্লো অর্থাৎ কিউ কত, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সো আমরা প্রথমেই বলবো উই নো, আমরা যেটা জানি প্রথমে আমরা এখান থেকে এরিয়া বের করতে হবে, যেহেতু ফ্লো রেট বের করতে হবে বলছে এরিয়া লাগবে। এরিয়াকে যদি আমরা ভেলোসিটির সাথে গুণ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব এরিয়া ইন্টু ভেলোসিটি হচ্ছে ডিসচার্জ থ্রু দ্য সেকশন। সো আমরা প্রথমে এরিয়া বের করার চেষ্টা করব। এরিয়া খুবই সহজভাবে এখানে বের হবে। বটম উইথ এবং টপ উইথ 14 প্লাস 8 আমাদের দেওয়া আছে ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে ডেপথ অফ ওয়াটার 2 ফিট। আমরা যদি এই কয়টাকে গুণ করি তাহলে 22 ফিট স্কোয়ার, 22 ফিট স্কোয়ার আমরা এখানে পেয়ে যাব এরিয়া। আমাদের পেরিমিটার, ওয়েটেড পেরিমিটার, যেটা ওয়েটেড পেরিমিটার কীভাবে বের করবো আমরা? ওয়েটেড পেরিমিটার হচ্ছে বটম উইথ 8 প্লাস 2 ইন্টু সাইড লেন্থ, দুইটা সাইড লেন্থ আছে, এবং বটম উইথ ওয়েটেড পেরিমিটার 8 প্লাস দুইটা এই সাইডের স্লপি লেন্থ যেটা সেটা হবে 2 ইন্টু রুট ওভার। এটা যেহেতু পিথাগোরাস দিয়ে করা যায় সেহেতু আমরা এটাকে করতে পারি 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কারণ এটা একটা ত্রিভুজ যদি আমরা তৈরি করে নেই, এইখানে এইটুকু হচ্ছে 3 ফিট, এটা হচ্ছে 2 ফিট, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার পিথাগোরাস দিয়ে আমরা অতিভুজটা বের করে নিতে পারি। সো এখান থেকে আমরা ওয়েটেড পেরিমিটার বের করে ফেললাম, সেটা হচ্ছে 15.21 ফিট। এবার আমরা বের করবো সেটাকে বলা হয় হাইড্রোলিক রেডিয়াস। হাইড্রোলিক রেডিয়াসের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার, সেটা হচ্ছে 22 ডিভাইডেড বাই 15.21 ইকুয়াল টু 1.45 ফিট। এটা হবে আমাদের আর এর মান, যেটাকে হাইড্রোলিক রেডিয়াস বলে। এখন আমরা ম্যানিংস ফর্মুলা থেকে ফ্রম ম্যানিংস ফর্মুলা বা ইকুয়েশন, ম্যানিংয়ের ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার 1/2। সো এইটার মধ্যে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, আমাদের যেই মানগুলো দেওয়া আছে সেইগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাই হচ্ছে 1/n এর মান, আমরা n এর মান দেওয়া ছিল একটু আগে 0.013, যেটা আমরা এখানে মুছে ফেললাম, ইন্টু আর এর মান আমরা বের করেছি 1.45 টু দি পাওয়ার 2/3, এবং যদি আমরা এটা বসাই 0.0028, যেটা আমাদেরকে দেওয়া আছে 0.0028 হচ্ছে আমাদের স্লোপ অফ দ্য বেড। এস এর উপরে হচ্ছে হাফকে আমরা ইচ্ছা করলে রুট লিখতে পারি, এখানে হাফ লিখলেও চলবে। এই মানগুলো যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে ভি এর মান পেয়ে যাব 5.203 ফিট পার সেকেন্ড। সো ভি পাওয়া গেছে, এ পাওয়া গেছে। সো আমরা যদি কিউ চাই, এখন খুবই ইজিলি আমরা কিউ বের করতে পারি। ডিসচার্জ থ্রু দ্য সেকশন ইজ ভি ইন্টু এ। সো এই দুটা গুণ করে দেবো আমরা, 22 ইন্টু 5.203 উইল বি 114.114.47 ফিট কিউব পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট পর্বে আমি এই রকম
বুয়েট প্যাটার্নে আসা, মানে বুয়েট প্যাটার্নের জব এক্সাম, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জব এক্সামে যেই টাইপের কোশ্চেনগুলো এসেছে ম্যানিংস ফর্মুলা থেকে এবং ওপেন চ্যানেল ফ্লোর এই টপিক্সটি থেকে, এরকম আরও কতগুলো কোশ্চেন, সরাসরি পরীক্ষায় আসা কোশ্চেন আমি সলিউশন করে দেখাবো নেক্সট পর্বে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখার জন্য এবং আমার এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করার জন্য বলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাই।